আসসালামু সবাইকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, অ্যাডমিশন টেস্ট নিয়ে আমি অনেকগুলো ভিডিও করছি, সেখানে প্রতিনিয়ত অনেক ধরনের কমেন্ট আসছে। তো তারই মধ্যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আসছে, যেটা হচ্ছে একজন ভাই জানতে চাইছেন যে ভাই, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অলরেডি একটা সাবজেক্টে পড়াশোনা করছি, 1 বছর হয়েছে। এখন সে যদি 7 কলেজ সেকেন্ড টাইম হয়, সেখানে গিয়ে সেকেন্ড টাইম হিসাবে ভর্তি পরীক্ষা দিয়ে সেখানে পড়তে চাই, এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত হবে? যেহেতু আমি বলেছি জাতীয় বিশ্ববিদ্যালয় মানে হচ্ছে সেশন জটের একটা কারখানা। হ্যাঁ, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া মানে হচ্ছে আপনি কোনো না কোনোভাবে অন্তত 1 বছর বা 1 মাসে বা 6 মাসের হলেও সেশন জটে ভুগবেন। তো এই প্রশ্নটা ছিল এই ভাইয়ের। এইরকম প্রশ্নের উত্তর অনেকের মনে ঘুরছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করবেন, আর যদি প্রয়োজন মনে করেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আচ্ছা, মূল কথায় যাই। মূল কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী আমি কিন্তু আমার কয়েকটা ভিডিওতে বলছি, হ্যাঁ, সূত্র অনুযায়ী, যেমন বাংলাদেশে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে 7 কলেজ ভালো, 7 কলেজ থেকে পাবলিক ইউনিভার্সিটি ভালো, পাবলিক ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি অনেক ভালো, তারপর হচ্ছে বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিতে বিদেশে গিয়ে অনার্স করা আরও ভালো, এটা আমি বলছি। আর এই থেকে আমি যে বলছি যে বাংলাদেশে যে সেশন জট সিস্টেমটা, এটা নিয়ে অনেক কথা বলছি, সেখান থেকে অনেকে জানতে চান আসলে 7 কলেজে গিয়ে পড়াশোনা করলে পড়াশোনা আমার যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, সেখানে সেশন জটের মাত্রা তো অনেকটা কম হবে, সেই ক্ষেত্রে আমরা এখানে গিয়ে ভর্তি হলে কেমন হবে, ভালো হবে কিনা। তো এই যে বিষয়টা, যেমন অনেকেই ছাত্র আছে ভালো মেধাবী স্টুডেন্ট, তারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে জাস্ট কোনো রকম ভর্তি হয়ে থাকে, অনেক জায়গায় হচ্ছে অ্যাডমিশন টেস্ট দেয় কিন্তু হয় না, তারপরে সেকেন্ড টাইম হিসেবে এখানে থেকে থাকে। তো সেকেন্ড টাইম হিসেবে অনেক জায়গায় দিচ্ছেন, হয় না, কিন্তু এখন 7 কলেজ সর্বশেষ আছে সেখানেই ভর্তি হওয়ার জন্য। তো এই ভাই যে প্রশ্নটা ছিল যে আসলে 7 কলেজে গিয়ে যদি ভর্তি হই, এখানে তো আমি অলরেডি 1 বছর শেষ করছি, এখন 7 কলেজে গিয়ে যদি আবার নতুন করে ভর্তি হই, সেখানে তো আবার নতুন করে সেশন শুরু হবে। তো আমি তাদেরকেই লক্ষ্য করে বলছি, ভাই আপনি যদি 7 কলেজ ধরেন, আমি বলছি যে 7 কলেজে আগে তুলনামূলক সেশন জট অনেকটা কম ছিল জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। এখন যেহেতু নতুন একটা বিশ্ববিদ্যালয়, যেহেতু নতুন অনেক সিস্টেম, সেমিস্টার সিস্টেম, আমাদের সময় ছিল ইয়ারলি সিস্টেম, তারপরে হচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ হচ্ছে সব কিছু সিদ্ধান্ত হবে, তো সেই ক্ষেত্রে অনেকটা সেশন জটের মাত্রা কম হবে। কিন্তু আপনি একটা জিনিস সূক্ষ্মভাবে বিশ্লেষণ করে, আমি হয়তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কারণ ভবিষ্যতের কথা কেউ গ্যারান্টি দিয়ে বলতে পারে না। এখানে একটা জিনিস লক্ষ্য করেন, যেহেতু 7 কলেজের এখনও ভর্তি বিজ্ঞপ্তি বা কার্যক্রম এখন শুরু হয়নি, তো সেক্ষেত্রে বলা যায় না যে আসলে 7 কলেজ থেকে আসলে সেশন জটটা একবার কমে গেছে, এটা বলা যাবে না। কারণ একটু লক্ষ্য করেন সেশন জটটা কীভাবে হয়, কী নিয়ে হয়, এগুলো নিয়ে অনেক ভিডিও করছি, ওই ভিডিওগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন, সেগুলো দেখেন প্লিজ। সেই জন্য লিঙ্কগুলো আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখবো, সেখান থেকে দেখতে পারেন। একটা বিষয় লক্ষ্য করেন যে সেশন জটটা সিস্টেমটা 7 কলেজে বলছে যে 2025 সালে যারা 24-25 শিক্ষাবর্ষে তাদের ভর্তি পরীক্ষা হবে, মানে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেটা আবার পিছ নামাইছে কোনো সমস্যার কারণে মে মাসে। এখন মে মাস চলতেছে, কিন্তু তারপরে এখন ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি দিচ্ছে না। তো যদি বলছে যে আবার একটা অনানুষ্ঠানিক কথাবার্তা ইউজিসি থেকে জানা হয়েছে যে 7 কলেজের মে মাসে হচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি দিবে, জুন বা জুলাইতে ভর্তি পরীক্ষা হবে, এবং ভর্তি পরীক্ষা হলে সেপ্টেম্বরের দিকে হয়তো ভর্তি কার্যক্রম শেষ হলে ক্লাস শুরু হবে। এখন আপনারা অনেক বন্ধুবান্ধব অন্যান্য ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পেয়ে গেছে, তাহলে হিসাব করেন, ধরেন আপনি যদি 24-25 শিক্ষাবর্ষের হয়ে থাকেন, ধরেন 25 সাল থেকে জানুয়ারি মাসের অলরেডি সেপ্টেম্বর মাসে আপনি ভর্তি হলেন, এখান থেকে 6 থেকে 7-8 মাস অলরেডি শেষ। কিন্তু আপনি তো মনে করুন আমি 25 সালে ভর্তি হয়েছি, কিন্তু 25 সালে যদি আপনি সেপ্টেম্বর মাসে ভর্তি হয়ে থাকেন, আপনি পাবেন 3 থেকে 4 মাস ক্লাস করার সুযোগ। কিন্তু একটা বছরের পড়াশোনা কিন্তু আপনি 4-5 মাসে শেষ করতে পারবেন না, কথাটা বুঝছেন একটু, 4 মাস শেষ করতে পারবেন, তাহলে 26 সালের কিছু অংশ আবার এখানে পড়ে যুক্ত হবে। তাহলে ধরেন এই যে আপনি মানে 4-5 মাস শেষ করতে না পারা, মানে 25 সাল শেষে 26 সালে পড়লেন, তাহলে দেখেন একটা বছরের কিছু অংশ অতএব সেশন জট পড়ে গেছে। হ্যাঁ, এখন এই যে সিস্টেমটা যে বললাম, এই সমস্যাগুলো হয়তো সামনে কমবে, কিন্তু আপনি তো যে ডিসিশনটা নিচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এখানে গিয়ে ভর্তি হলে মানে অনেকটা ভালো হবে, কিন্তু যদি ভালো না হয় তাহলে তো আপনার এইগুলো এইগুলো আবার আইসা আরেকটা নদীতে সমুদ্রে পড়লেন। ভাগ্য ভালো হইলে ভালো, সেটা আসলে বলা যায় না, এটার পসিবিলিটি খুবই কম। তবে আমি আপনাকে রিকোয়েস্ট করব, আপনি যদি যে জায়গাতে আছেন সেই জায়গাতে থাকেন, যেহেতু একটা বছর শেষ আর 3টা বছর কোনো রকম পার করেন, আর যদি একেবারে না ভালো হয় আমি মনে করি প্রাইভেটে গিয়ে ভর্তি হন, যেখানে আপনার মিড রেঞ্জের মানে অল্প টাকার মধ্যে একটা গ্র্যাজুয়েশন সম্পন্ন করতে পারেন।
সাত কলেজে এসে ভর্তি পরীক্ষা দেন, আমি একবার মানাও করব না, কিন্তু এই সমস্যাগুলো যদি আপনি করেন না, আমার মনে হয় যে এগুলো সব কিছু সমাধান করি আমি পারবো, তাহলে এখানে গিয়ে ভর্তি হতে পারেন। কারণ হইলে আমি আসলে বলতে পারবো যে গিয়ে হ্যাঁ ভালো ভালো ভালো, কিন্তু আপনি গিয়ে ভর্তি হয়েছেন, পরবর্তীতে আপনার হইলো খারাপ, তাহলে এটা নিজেরই লস হইলো। তো সেই ক্ষেত্রে আসলে বলা যায় না, আসলে যেহেতু নতুন বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয় চালু হইলে সব কিছু অর্গান একসাথে চালু করতে গেলে একটা সময় লাগে, আর এই সময়গুলোতে যদি আপনি সেশন জটে পড়ে যান, আপনি নিজে ভুক্তভোগী হন, তাহলে লাভ হইল না। তো যেখানে আসেন জাতীয় বিশ্ববিদ্যালয় জানেন যে 4 বছরের কোর্স 6 বছর যাবে, তাও ভালো, কিন্তু এখানে যদি আইসা যদি 4 বছর 7 বছর চলে যায় তাও সমস্যা নেই। কিন্তু যারা নতুন আছেন, আমি যাদেরকে বলি যারা নতুন আছেন, এখনও জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন নাই বা হচ্ছে 7 কলেজেই পড়বেন, তারা দিতে পারেন, তারা হতে পারেন। কিন্তু যারা অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি আছেন, তারা সেখান থেকে যান। তো আশা করি কথাটুকু কতটুকু বুঝাই বলতে পারছি, মোটামুটি যদি গুরুত্ব সহকারে দেখেন তাহলে বুঝতে পারছেন। আসলে একটা রিস্ক নিতে পারেন, তবে আমি আসলে রিকমেন্ড করব না যে এই জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি 1 বছর শেষ করে এসে এখন আবার 7 কলেজে পড়বেন। হ্যাঁ, হইতে পারে না, হয়তো আমি এই মুহূর্তে দেখতেছি যে এই বিষয়টা বললাম যে এটা খারাপ দিক, হয়তো আপনি ভর্তি হয়েছেন এটা ভালো দিক চলে আসছে। হ্যাঁ, না আমার মনে হয় যে 4 বছর 4 বছর শেষ করতে পারছেন, এটা হয়েছে। অনেক সময় হয় কি জানেন, এরকম যে আমি দেখতেছি এই মুহূর্তে এটা ভালো না, কিন্তু পরবর্তী দেখতেছি এটা ভালো, আবার এটা এই মুহূর্তে দেখছি ভালো না, পরবর্তী দেখতেছি এটা ভালো। কারণ এটা অনেকটা লাকের উপর ডিপেন্ড করে, আপনার ভাগ্যের উপর ডিপেন্ড করে। এখন এটা আপনার একটা নিজস্ব ডিসিশন নিতে নেন। কিন্তু আমার যে কথাগুলো, আমার রিকমেন্ড থাকবে যেখানে আসছেন, যাক যেহেতু অলরেডি 1 বছর শেষ করছেন, এখানে এসে আবার নতুন করে যদি 1 বছর শেষ করে যদি আবার সেশনটা পড়েন, তাহলে লাভ হইল না, ওইখান থেকে শেষ করেন। আর যদি না হয় ডাইরেক্ট সরাসরি প্রাইভেটে গিয়ে ভর্তি হন, এটা ভালো হবে। তো আশা করি কথাগুলো বুঝিয়ে বলতে পারছি, আশা করি এই কথাটা আপনার না অন্য অনেকেরই উপকার আসছে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, যদি কোনো কিছু জানা থাকে কমেন্ট করেন, আর যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম, এই পর্যন্তই।